আসসালামু আলাইকুম। আজকে বৃষ্টি ওয়েদার ছিল, তাই তৈরি করে নিয়েছি খুদের ভাত, সাথে আলুর ভর্তা, কালিজিরা ভর্তা, পটল ভর্তা, ইলিশ মাছের লেজের ভর্তা, চাপা ভর্তা বানিয়ে নিয়েছি। আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিভাবে পারফেক্টভাবে খুদের ভাত তৈরি করবেন। এখানে নিয়েছি হাফ কেজি দেশি চাল নিয়েছি। চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে শুকনো মরিচ দিয়ে দিব। আগে থেকে পেঁয়াজ কুচি করে রেখেছি, সেই পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিব। তারপর লালচে করে ভালোভাবে ভেজে নিব। খুদের ভাত তৈরি করতে গেলে অবশ্যই আলুটা ব্যবহার করবেন, তাহলে খেতে মজা হবে। এখানে চালটা ভেজে নিচ্ছি। চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমরা চুলায় পানি দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। সাথে তো বললাম আমি 2 পিস আলু দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখবেন সিদ্ধ হয়েছে কিনা। এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে আবারও ঢাকনা খুলে দেখব যে এটা তৈরি হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন ঠিকঠাকভাবে হয়ে গিয়েছে। এবার এটাকে আলাদা একটা পাত্রে ঢেলে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের খুদের ভাতটা কত সুন্দর হয়েছে। আপনারা আমাদের মতো এভাবে করলে আপনাদেরটা এরকমই হবে, খেতেও মজা হবে। তারপর এখানে ভর্তার জন্য চুলায় তেল দিয়েছি। ওই তেলটাকে গরম হওয়ার পরে শুকনো মরিচটাকে ভালোভাবে দিয়ে ভেজে নিচ্ছি। তারপর এটাকে আলাদা পাত্রে উঠিয়ে নেব। তারপর রসুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেবার পরে এখানে আমরা কালিজিরাটাকে দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো কালিজিরা দিয়ে নেবেন, যতটুকু আপনাদের খেতে মন চায়। তারপর কালিজিরাটাকে ভেজে নেবেন। এখানে আমরা ধনিয়া পাতা দিয়েছি যাতে এটা খেতে মজা হয়, ফ্লেভারটা ভালো আসে। তারপর এখানে আরেকটা ভর্তার জন্য এখানে তেল দিয়ে দিচ্ছি। তারপর ইলিশ মাছটাকে ভেজে নিব। আমরা লেজ নিয়েছি, লেজটা দিয়ে ভর্তা করব। তারপর ভালোভাবে ভেজে নিচ্ছি। এটাকে ভেজে নেবার পরে উঠিয়ে রাখবো। তারপর এখানে আগে থেকে রাখা কাঁচামরিচ দিয়ে, ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তাহলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। লেজের ভর্তা কিন্তু খেতে খুব মজা হয়। যেহেতু সিজনটা পূজার চলছে, তাই আপনারা এগুলো বানিয়ে খেতে পারবেন। আর ওয়েদার এরকম থাকলে এইগুলো খেতে মন চায়। তারপর ভালোভাবে লেজটা দিয়ে মাখিয়ে নিব। সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখানে আরেকটা কড়াই আমরা তেল দিয়ে দিচ্ছি পটল ভর্তার জন্য। এখানে কাঁচামরিচটা ব্যবহার করেছি, শুকনো মরিচটা ব্যবহার করিনি। সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এটাকেও ভালোভাবে ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উঠিয়ে নিব এটাকে। এখানে আমরা 3টা পটল ব্যবহার করেছি। আর হ্যাঁ, 3টা পটল দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছি। আপনারা যদি ভর্তার রেসিপিগুলো চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। চ্যাপার ভর্তার রেসিপিটা চাইলে। দেখতেই পাচ্ছেন প্লেটে কি সুন্দরভাবে পরিবেশন করেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। ধন্যবাদ।